যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোর শহর। শহরের গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতে হেঁটে চলাও হয়ে পড়েছে কষ্টকর। বিশেষ করে ইজি বাইক ও অটোরিকশার দৌরাত্ম্য থামানোই যাচ্ছে না। পৌরসভা জানায় অটোরিকশা ও ইজি বাইক সহ শহরে বৈধ যানবাহন রয়েছে মাত্র ৪,৭০০, কিন্তু শহরের মধ্যেই চলছে প্রায় ২০,০০০-এরও অধিক অবৈধ যানবাহন। তীব্র যানজটে স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। এ বিষয়ে পদক্ষেপ না নিলে অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে বলে ধারণা যশোরবাসীর। রিস্কার ইজি বাইকের যে জ্যামগুলা, এগুলা আর পারা যাচ্ছে না। এই জ্যামগুলা নিয়ে, এই জ্যামগুলার কারণে আমাদের অতি ভোগান্তি হচ্ছে। যেমন দেখেন, একটা রুগী থাকলে গাড়ি কোনো সাইড দেওয়ার কোনো নাই, তারা সামনে চলে আসে। ট্রাফিক জ্যাম বেড়ে যাওয়ার কারণে আমাদের আয় উন্নতিও কমে যাচ্ছে, প্যাসেঞ্জার জ্যামের কারণে লেবে যাচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন শহরে প্রবেশ, ফুটপাত দখল ও পার্কিং ব্যবস্থা ছাড়াই যত্রতত্র প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গড়ে ওঠা এবং কর্তৃপক্ষের কোনো মনিটরিং ব্যবস্থা না থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এসব প্রাইভেট হাসপাতালের সামনে যেসব পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে আরো যানজট বেশি সৃষ্টি হয়। পৌরসভায় এত পরিমাণ গাড়ি বাড়েছে, যা যান নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। পুলিশের পক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে পৌরসভার হস্তক্ষেপ জরুরি বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে বিশ্বাস করি। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। যান পরিচালনা করে থাকি, যে সকল অবৈধ যান চলাচল করে তাদেরকে আমরা ট্রাফিক পুলিশের মাধ্যমে তাদেরকে যান চলাচল করা থেকে বিরত রাখি আর কি। যানজট নিরসনে শুধু আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দুর্ভোগ কমাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।